একজন মানুষ যাকে আল্লাহ শুধু নবী বানাননি বরং উচ্চ এক মর্যাদায় উঠিয়ে নিয়েছিলেন। একজন নবী যার নাম কোরআনে খুব অল্প এসেছে, কিন্তু যার মর্যাদা আসমানে পৌঁছে গেছে। তিনি এমন এক যুগে এসেছিলেন যখন মানুষ ধীরে ধীরে আল্লাহকে ভুলে যাচ্ছিল আর সভ্যতা যাচ্ছিল ধ্বংসের পথে। তিনি ছিলেন ইদ্রিস আলাইহিসসালাম। আজ আমরা জানব কে ছিলেন এই নবী, কেন আল্লাহ তাকে উচ্চ স্থানে তুলে নিয়েছিলেন, আর তার কাহিনী আমাদের আজ কি শেখায়। আদম আলাইহিসসাল্লামের ইন্তেকালের পর মানুষ পৃথিবীতে ছড়িয়ে পড়তে লাগল। নূহ আলাইহিসসাল্লামের আগমনের আগের সময় এটাই ছিল ইদ্রিস আলাইহিসসালামের যুগ। মানুষ তখনও তাওহীদের ওপর ছিল, কিন্তু ধীরে ধীরে গুনাহ বাড়ছিল, দুনিয়ার মোহ বেড়ে যাচ্ছিল, ইবাদতে শৈথিল্য আসছিল। এই সময়েই আল্লাহ পাঠালেন একজন নবী, যিনি মানুষকে আবার জ্ঞান ও হিদায়েতের পথে ফেরাবেন। ইদ্রিস আলাইহিসসাল্লাম ছিলেন আদম আলাইহিসসাল্লামের বংশধর, নূহ আলাইহিসসাল্লামের পূর্ববর্তী নবী। কুরআনে আল্লাহ বলেন, আর কিতাবে ইদ্রিসের কথা স্মরণ করো, নিশ্চয়ই তিনি ছিলেন একজন সত্যনিষ্ঠ নবী। এই একটি আয়াতেই তার চরিত্রের মূল পরিচয় দেওয়া হয়েছে, সিদ্দিক। ইদ্রিস আলাইহিসসাল্লামের যুগে মানুষ লিখতে জানত না। আল্লাহ তাকে বিশেষ জ্ঞান দান করেছিলেন। সহিহ বর্ণনা অনুযায়ী তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি কলম দিয়ে লিখেছেন। এই জ্ঞান ছিল কেবল দুনিয়াবি নয়, বরং আল্লাহর বিধান, এবাদতের নিয়ম, সমাজ গঠনের নীতি। অনেক হাদিসে বর্ণিত আছে যে তিনি ছিলেন প্রথম ব্যক্তি যিনি কাপড় সেলাই করেন। এটি প্রমাণ করে নবীগণ শুধু মসজিদেই ছিলেন না, তারা সভ্যতার পথও দেখিয়েছেন। ইসলাম কখনো সভ্যতার বিরোধী নয়, বরং ইসলামই সভ্যতার ভিত্তি। আর ইদ্রিস আলাইহিসসাল্লাম ছিলেন অত্যন্ত বেশি ইবাদতকারী। তিনি দীর্ঘ সময় নামাজ পড়তেন, রোজা রাখতেন, মানুষকে নসিহত করতেন। মানুষ তাকে পছন্দ করত না সবসময়, কারণ সত্য কথা সবাই সহ্য করতে পারে না। কিন্তু তিনি ধৈর্য হারাননি। ইদ্রিস আলাইহিসসাল্লাম মানুষকে বলতেন, এক আল্লাহর ইবাদত করো, অন্যায় ছেড়ে দাও, দুনিয়ার মোহে ডুবে যেও না। অনেকে মানল, অনেকে মানল না। এই দাওয়া হয়েছিল নূহ আলাইহিসসাল্লামের যুগের পূর্ব প্রস্তুতি। এবার আসে সেই আয়াত যা ইদ্রিস আলাইহিসসাল্লামকে অনন্য করে তুলেছে। আল্লাহ সূরা মারিয়ামে বলেন, আর আমি তাকে উচ্চ এক স্থানে তুলে নিয়েছি। এটি ছিল বিশেষ সম্মান, এটি ছিল অন্য নবীদের থেকে আলাদা মর্যাদা। এখন আসি ইদ্রিস আলাইহিসসাল্লাম সম্পর্কে সবচেয়ে শক্ত, সবচেয়ে নির্ভরযোগ্য দলিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রাতে তিনি আসমানে উঠলেন। প্রথম আসমানে আদম আলাইহিসসাল্লামকে দেখলেন, আর দ্বিতীয় আসমানে ঈসা ও ইয়াহিয়া আলাইহিসসাল্লামদের দেখলেন। এভাবে চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিসসাল্লামকে দেখলেন। আল্লাহ তাকে চতুর্থ আসমানে তুলে নিয়েছেন। এটি ছিল বিশেষ সম্মান। আর ইদ্রিস আলাইহিসসাল্লামের কাহিনী আমাদের শেখায়, সব নবীর দাওয়াহ একরকম ছিল না। কেউ ছিলেন প্রকাশ্য সংগ্রামের নবী, নূহ আলাইহিসসাল্লাম, মূসা আলাইহিসসাল্লাম, আর কেউ ছিলেন নীরবভাবে চরিত্র গড়ে তোলার নবী। ইদ্রিস আলাইহিসসাল্লাম ছিলেন এই দ্বিতীয় শ্রেণীর। তার সত্যনিষ্ঠ জীবনই ছিল মানুষের জন্য সবচেয়ে বড় দাওয়াহ। কুরআনে ইদ্রিস আলাইহিসসাল্লামের নাম মাত্র 2 জায়গায় এসেছে। এখানে একটি গভীর প্রশ্ন আসে, কেন কুরআন ইদ্রিস আলাইহিসসাল্লামের কাহিনী এত সংক্ষিপ্ত রেখেছে? এর উত্তর কুরআন নিজেই আমাদের শিখিয়ে দেয়। কুরআন কোনো ইতিহাস বই নয়। কুরআন হলো হিদায়াতের কিতাব, শিক্ষা ও দিক নির্দেশনার কিতাব। ইদ্রিস আলাইহিসসাল্লামের জীবনের প্রতিটি ঘটনা জানানো জরুরি ছিল না। যেটা জরুরি ছিল সেটা আল্লাহ জানিয়েছেন। তিনি ছিলেন সত্যনিষ্ঠ নবী, আর আল্লাহ তাকে উচ্চ স্থানে তুলে নিয়েছেন। এই 2টি বাক্যই একজন মানুষের জন্য পুরো জীবনের দিক নির্দেশনা। কিন্তু তার নামের সঙ্গে এসেছে সিদ্দিক, তার জন্য এসেছে উচ্চস্থান। এটাই শিক্ষা, আল্লাহর কাছে মর্যাদা পরিমাণে নয়, গুণে। আর ইদ্রিস আলাইহিসসাল্লাম আমাদের শেখান, সত্যবাদিতা কখনো ছোট বিষয় নয়। নীরব তাকওয়া আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। দুনিয়ায় কম পরিচিত হলেও আসমানে পরিচিত হওয়া সম্ভব। তিনি আমাদের মনে করিয়ে দেন, আল্লাহ মানুষের মুখে শব্দ দেখেন না, তিনি দেখেন অন্তরের সত্যতা। আজ আমরা এমন এক যুগে বাস করছি যেখানে মিথ্যা সহজ আর সত্য কঠিন। আর ইদ্রিস আলাইহিসসাল্লাম যেন আমাদের বলছেন, সত্যের পথে থাকো, আল্লাহ তোমাকে এমন উচ্চতায় তুলে নেবেন যা তুমি কল্পনাও করনি। হে আল্লাহ, আমাদেরকে ইদ্রিস আলাইহিসসাল্লামের মতো সত্যনিষ্ঠ বানাও। আমাদের আমলগুলোকে নীরব কিন্তু গ্রহণযোগ্য করো। লোকের প্রশংসা নয়, তোমার সন্তুষ্টিই যেন আমাদের লক্ষ্য হয়।
আমাদেরকে এমন মর্যাদা দাও যা তুমি পছন্দ করো। আমিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আমাদের সঙ্গে থাকুন আর আপনার অনুভূতি কমেন্টে লিখে জানান। জাযাকাল্লাহ খাইরান।